সিলেট প্রকৃতি আর ঐতিহ্যের এক অনন্য মেলবন্ধন। তবে এই ঐতিহ্য এবার ধরা দিয়েছে হাতের তালুতে। মিনিয়েচারের সূক্ষ্ম শিল্পকর্মে মুস্তাফিজুর রহমান সুমন তার হাতের জাদুতে তৈরি করেছেন কিনব্রিজ, আলিয়ামজাদের ঘড়ি, আসাম প্যাটার্ন বাড়ি, এমনকি নদী, পাহাড়, ঝর্ণাও। চলুন ঘুরে আসি তার শিল্পের রঙিন জগতে। কখনো কাঠ, কখনো থার্মোকল, আবার কখনো ধাতব টুকরো, সবকিছুই রূপ পায় তার হাতের ছোঁয়ায়। সিলেটের প্রতিটি ঐতিহাসিক স্থাপনাকে ক্ষুদ্র আকারে গড়ে তোলেন তিনি, নিখুঁত অনুপাতে, সূক্ষ্ম খুঁটিনাটিতে। কিনব্রিজ, আলিয়ামজাদের ঘড়ি, আসাম প্যাটার্ন বাড়ি, জয়ন্তার রাজবাড়ি, সিলেটের পরিচিত এইসব স্থাপনা যেন নতুন করে জন্ম নেয় তার ক্ষুদ্র শিল্পভুবনে। এই শিল্পকর্ম শুধু চোখে আনন্দ দেয় না, বরং তরুণ প্রজন্মের কাছে ইতিহাস শেখারও এক অনন্য উপায়। দর্শনার্থী এমন কাজ আমি আগে দেখিনি, মনে হচ্ছে যেন পুরো সিলেট হাতে ধরে আছে। প্রকৃতির রূপও বাদ যায় না তার হাত থেকে। নদী, ঝর্ণা, পাহাড় সবই পায় নতুন জীবন ক্ষুদ্র আকারে। ঐতিহ্যের ক্ষুদ্র প্রতিরূপে বড় গল্প বলা মুস্তাফিজুর রহমান সুমনের এই শিল্প শুধু সিলেট নয়, বাংলাদেশের সাংস্কৃতিক মানচিত্রকে বিশ্বে তুলে ধরেছে। হয়তো একদিন এই ক্ষুদ্রতায় আমাদের গর্বের বড় পরিচয় হয়ে উঠবে। সিলেটের ঐতিহ্যবাহী যে স্থাপনাগুলো আছে ওইগুলো তৈরি করা শুরু করলাম আর কি। পরে এখন যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ওখানেও শেয়ার দেওয়ার পরে এগুলা খুবই প্রশংসিত হয় এবং আমার পরিচিত যারা সহশিল্পী এবং শিক্ষক যারা আছেন ওনারাও এটা খুবই প্রশংসিত এবং আমাকে উৎসাহ দিলেন, বললেন যে হ্যাঁ এটা চালিয়ে যাওয়ার জন্য। তারপরে আমি যেহেতু আসলে সিলেটেরই সন্তান, তো আমি একজন চিন্তা করলাম যেহেতু শিল্প কাজ করি, কিন্তু এই সিলেটের একটা দায়বদ্ধতা আমার উপর পড়ে। তো আমি চিন্তা করলাম যে আমি সিলেটের যে কোন কোন কাজগুলা করার দরকার, যে কাজগুলো হয়নি, হলে ভালো হয়, সেগুলো বেছে বেছে আমি ধরা শুরু করলাম। সিলেটের আলিয়ামজাদের ঘড়ি, কিনব্রিজ, তারপরে এই জৈন্তাপুরের যে ঐতিহাসিক জৈন্তা রাজ্যের যে স্থাপনাগুলো আছে ওগুলো নিয়ে আমি কাজ করলাম। 1 বছর যাবৎ এগুলো আমি কিছুটা এই বাজারজাত করা শুরু করলাম অনলাইন এবং অফলাইন মাধ্যমে আর কি। এখন মোটামুটি এগুলা ভালো সাড়া পাচ্ছি যে আমি এই সিলেটের মানুষ, সিলেটের শিল্পী এবং সিলেটের ঐতিহ্য নিয়ে কাজ করছি, সেটা আমার খুব ভালো লাগছে আর কি। বর্তমানে আমি সিলেট সুবিনির নিয়ে কাজ করছি আর কি। সিলেট সুবিনির বলতে এটা মানে আমি চিন্তা করলাম যে সিলেট সুবিনির তো এর আগে ওই রকমভাবে আমরা এখানে পাইনি, শুধু চা পাতা এবং এই সব জিনিস পাওয়া যেত, কিন্তু সিলেটের একটা স্মৃতিচিহ্ন বাহিরের পুরো পর্যটক এসে যখন সিলেটে দেখবে যে আমি এখান থেকে কী নিয়ে যাব স্মৃতিচিহ্ন সুবিনির, তখন বিশেষ কিছু নেই। তখন আমি চিন্তা করলাম যে হ্যাঁ এটা নিয়ে আমি কাজ করতে পারি, কারণ আমি সিলেটের শিল্পী, সিলেটে আমার জন্ম বেড়ে ওঠা, সেহেতু সিলেটের প্রতি তো আমার একটা দায়বদ্ধতা কাজ করে, সেটাও একটা বিষয়। তো সেই মোতাবেক আমি কাজ করে যাচ্ছি। তো সেইটা আমার উদ্দেশ্য রয়েছে, এটা নিয়ে আরও বৃহৎ আকারে কাজ করা এবং যাতে করে এখানে আরও লোকজনের কর্মসংস্থান হয়।